কতদিন যাবত বসে রয়েছি, বাচ্চা লইয়া বাড়ি ঘর পালায় বসে থাকতে মনে কর। আর এখন যে ফগার মেশিনটা যে এই ডেঙ্গুর এটি কোনো মশা মরে না, শুধু কেরাসিন তেল। ফগার মেশিন কোনো কাজ করে না, সিট নাই বর্তমানে, রোগীর সংখ্যা বেশি, কারণ এক বেডে 2 বাচ্চা রাখছি। ডাক্তার বলছে আমার পরীক্ষা দিচ্ছে, আমরা পরীক্ষা করাইতেছি। এখন আমার মেয়ের রক্ত পয়েন্ট কমতেছে। এখন বড় মেয়ে একটু মোটামুটি সুস্থ দিকে আইছে, এখন ছোট মেয়ে আবার অসুস্থ, খাওয়া দাওয়া করতে পারতেছে না। ডাক্তার এই যে আজকে স্যালাইন দিছে, পরীক্ষা দিছে, সিবিসি করাইছি। আপনার সিবিসি আমার 1 লাখ পয়েন্ট কমে গেছে গা। নারায়ণগঞ্জে ডাক্তার দেখাইছিলাম, দেখানোর পর ভিক্টোরি হসপিটাল। তখন রাত্রে 2টা বাজে হঠাৎ করে ভর্তি অবস্থা খারাপ, পরে মুগ্ধা আসছি রাত্রে। আগে তো যে মশার ধুমার মতন একটা ওষুধ ওইটা দিত, ইদানিং তো দেখি না। জ্বর হয়েছে, পরে ডাক্তার দিয়েছি, ডাক্তারে পরীক্ষা দিছে, পরীক্ষাতে ডেঙ্গু ধরা খাইছে। তারপর আবার কালকে আনছিলাম, পেট খালি আসছিল না। আমার মেয়ে, আমাদের পাশের বাড়ি আমার শ্বশুর আব্বা ডেঙ্গু হয়ে গেছে। 3 জন একসাথেই চিকিৎসা চলে। মানে আগে যে একটা চাপ সৃষ্টি হইলে একটা চিকিৎসার একটা ইয়া থাকতো, এটা এখন আগের মতন সবাই মানে ওনারা সবার প্রতি ওরকম একটা গ্রাহ্য দিতেছে। যাতে পারি এদিকে ডেঙ্গুটা বেশি, যখন ময়লা রাস্তা এই জায়গাটায় সবার ঘরে ঘরে হইলে সবারই হয়, যে আমারও ডেঙ্গু হয়েছে, আমার ওয়াইফের হয়েছে, আমার বাচ্চার হয়েছে। ছেলে অসুস্থ, ডেঙ্গু জ্বর হয়েছে, তারা আমার ওই ডেঙ্গুর পরীক্ষাটা দেয় নাই, একদম অসুস্থ হয়ে গেছিল। রাত 4টা বাজে নিয়ে আসছে এই জায়গায়, একটার পর একটা ডাক্তার মানে ট্রিটমেন্ট চলতেই আছে। তারপরে তো ছেলে তো 3 দিনের দিনে একদম অবস্থা খুব খারাপ। 6 দিন আগে অ্যাম্বুলেন্স দিয়ে মুখে অক্সিজেন দিয়ে তারপরে এই জায়গায় নিয়ে আসছে। 5 দিন তো চোখ মেলা চাই নাই, শুধু স্যালাইনের উপর খাবার দিছে। পরীক্ষা করালাম, ডেঙ্গু ধরা পড়ছে।